হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। এখন সকাল নয়, এখন বাজে 1টার মতো বাজে। তো জ্বরটা কমেনি, হালকা হালকা কমেছে, কিন্তু একটু বেরোতে হচ্ছে। তো মামের পাপার কিছু কাজ রয়েছে, গাড়ির কাজ, সেটা আমাদের কোর্টে গিয়েই করতে হবে। আর মামেরও একটা কাজ রয়েছে, মামের যে রেশন কার্ডটা করেছিলাম সেটা থেকে এখনও মাল পাচ্ছি না। তো রেশন কার্ডটা প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেছে করা হয়েছে, তো সেটার জন্যই আবার রেশন দোকানেও যেতে হচ্ছে। তাই যেহেতু মামি স্কুল যাচ্ছে না, বাড়িতে আছে, তাই ভাবলাম চলো মামে পাপাও যাচ্ছে, একটু আমরাও যাই, ওই কাজটাও সেরে আসি। তাই আমরা এখন বেরিয়ে পড়ছি। মামে পাপা গেল দোকানে। জ্বরটা এখনও কমেনি, প্রচণ্ড ক্লান্ত লাগছে। যাই হোক, এদিকে দেখো মামের জ্বরটাও কমেনি। মাম কেমন এখন, শরীরটা ভালো লাগছে? মাম বেরিয়েই বলছে দেখো জল খাবে। ফ্রিজের জল তো দেবো না, কল থেকে জল নিয়ে এলো, সেটাই খাচ্ছে। আর বাড়িতে দুজনে গরম জলই খাচ্ছি, কারণ যেহেতু আমারও গলা ব্যথা, মামেরও গলা ব্যথা, তাই দুজনেই গরম জল খাওয়ার চেষ্টা করছি। এই গরমে আমরা দুজনে গরম জল খাচ্ছি। তো চলো একদম কোর্টের ওখানে চলে যাচ্ছি, পরে ওখানে গিয়ে বাকি কথা হবে। না আমি খাবো না। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর রোদটা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে রোদ উঠেছে, কিন্তু তবুও যেহেতু জ্বর, রোদটা কিন্তু খুব মিষ্টি লাগছিল। তো আমরা এখন পৌঁছে গেছি কোর্টের মাঠে। তো আমরা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি খাদ্য ভবনের দিকে, আর মামে পাপা ওইদিকে চলে গেল গাড়ির কাজ করাতে। তো চলো হেঁটে হেঁটে যাচ্ছি। আর আজকে ভিড়ও ছিল, যেহেতু আজকে সোমবার ছিল, ভিড়ের পরিমাণ অনেকটাই ছিল। এই দেখো চলে এসেছে খাদ্য ভবনে এখানে। তো চলো, মামের রেশন কার্ডের কাজ হয়ে গেছে, শুধু মামের ফিঙ্গার প্রিন্ট নিল। আর যেহেতু আজকে ভিড় ছিল না, হয়ে গেছে 5 মিনিটেই। তো এখন দেখি মামের পাপার কাজটা হয়েছে কিনা। আর মামের দেখো রোদ লাগছে বলে রুমাল মাথায় দিয়ে বসে আছে। রোদ লাগছে? এত রোদ দিয়েছে। চলো মামের পাপা ওখানে যাচ্ছি, দেখি কাজটা কতদূর হলো। তো এই যে ফাইল আমার হাতে, মামের বাবার কাজও হয়ে গেছে, কাগজ জমা দিয়ে দিয়েছে, বাকি কাজটা যাকে জমা দিয়েছে সেই করে দেবে। তো দেখো কোর্টের মাঠে খুব সুন্দর পেয়ারা মাখা পাওয়া যায়, দেখে প্রচণ্ড লোভ লেগে যাচ্ছে। যেহেতু কোনো কিছু খেতে পাচ্ছি না, তাই ভাবলাম চলো পেয়ারা মাখা খেয়ে দেখি কেমন লাগে। না মাম্মা একটা খেয়ে দেখো। খাবে না? খাবে না? পেয়ারা মাখাটা খাচ্ছিলাম, আর বিশ্বাস করবে না, এত ভালো লাগছিল যে। তোমার ঠান্ডা লাগবে না মাম্মা? ঠান্ডা লাগবে না তোমার? তাহলে কেন খাচ্ছ? ওখানে কাজ কমপ্লিট করে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আসার পথে এদিকে দেখো বাইরে তো রোদটা তো ভালোই উঠেছিল। যাই হোক, মামের শরীরটাও খারাপ লাগছিল, আর আমরা কিছু সবজিপাতি নিয়ে নিয়েছিলাম, কারণ ঘরে তো 2 দিন থেকে বাজার কিছুই করা হচ্ছিল না। ঘরে যা কিছু ছিল তাই মামা পাপা খাচ্ছিল, আর মাম এদিকে কান্নাকাটি করছিল, কারণ ওর শরীরটা আবার খারাপ হয়ে যাচ্ছিল, আমারটাও প্রচুর ক্লান্ত হয়ে যাচ্ছিল। তো চলো একবারে বাড়ি চলে যাচ্ছি, পরে কথা হচ্ছে। তো রোদে পড়ে এইসবে বাড়ি এলাম। মাম তো এসেই দেখো একদম বিছানায় শুয়ে পড়েছে। আর এদিকে আসার পথে মামের বাবা আনারস এনেছিল, শুধু ফল খেয়ে দিনগুলি কাটাচ্ছি। আমি তো পেয়ারা মাখা খেয়েছি, তো মামের বাবা আনারস মাখা না খেয়ে বলেছিল যে আনারস, গোটা আনারস বাড়ি এনে খাবে। তো এই দেখো একটা আনারস কেটেছি, অনেকগুলো হয়েছে, লঙ্কা দিয়ে আর নুন দিয়ে মেখেছি। এটা এখন খাবো বসে বসে। তো ভাত খেতে ইচ্ছে করছে না, খেতেও পারছি না। মাম একটা খেয়ে দেখো। মিষ্টি আছে, মিষ্টি, খাবে না? তো বন্ধুরা দুপুরের পর থেকে আর ব্লগটা কন্টিনিউ করিনি। দুপুরের বাড়ি আসার পরে আনারস মাখা খেয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম, মানে ভাত খাওয়া দাওয়া কিছুই নেই। মানে খাওয়া দাওয়া তো খেতেই পারছি না। মামের পাপা ডাল আর ভাত করে খেয়েছিল, তো মাম কিচ্ছু খায়নি সকাল থেকে। ও তো কোনো ফলও খাচ্ছে না, কোনো কিছুই খাচ্ছে না। আর এখন বাজে রাত কটা বলো তো? এখন বাজে রাত 9টা।
তো এই সবে মাম বলছে যে মাম্মি আমাকে অল্প ম্যাগি করে দাও, আমি একটু ম্যাগি খাবো। মানে এতক্ষণ অনেক কিছু জোরাজুরি করেছিলাম যে ফল খেতে বা বিস্কিট খেতে বা অল্প করে ভাত খেতে, কোনো কিছুই খাচ্ছিল না। তো এখন যেহেতু ও বললো ম্যাগি খাবে, তাই দেখো আমি এখন চলে এসেছি। এই যে এখানে আমি ম্যাগি বসিয়ে দিয়েছি, তো ম্যাগিটা সেদ্ধ হতে থাক। আর রাতের খাবারে জানি না কি করব। এখন শরীরটা আমার একটু ভালো লাগছে, কারণ মানে দুপুরে পর থেকে আবার ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম, তো এখন মাথাটাও অনেকটা হালকা লাগছে, আর জ্বরটা একদমই নেই, চলে গেছে। কিন্তু গলা ব্যথাটা রয়ে গেছে, গলা ব্যথাটা আর কাশিটা রয়েই গেছে। তো রাতে মামি পাপার জন্য হয়তো রুটি করতে হবে, আর মামি পাপাও আজকে শুয়ে আছে। জানি না ওরও কি আমাদের মতোই জ্বর সর্দিতে ধরলো নাকি, মানে সেই সন্ধ্যেবেলা থেকে যে শুয়ে আছে এখন অবধি শুয়েই আছে। ডাকাডাকি করছি কিন্তু বলছে আমাকে একটু ঘুমোতে দাও, শরীরটা ক্লান্ত লাগছে। তো ঘুমিয়ে আছে। আমি একটু রুটি বানিয়ে নেব মামে পাপার জন্য, আর অল্প ভাত রয়েছে, সেটা দেখি আমি যদি খেতে পারি। আর মামকে তো ম্যাগি করেই দিচ্ছি, এখন মাম ম্যাগি খেয়ে নেবে। তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থেকো, সবাই নিজেদের খেয়াল রেখো, আর ঠান্ডা জল একদমই খাবে না। আমাদের ঠান্ডা জল খাওয়ার জন্যই এই পরিস্থিতি হয়েছে। ফ্রিজের জলটা যতটা অ্যাভয়েড করে চলতে পারবে আশা করছি ততটাই ভালো, না হলে জ্বর সর্দি কাশিতে এতটা পরিমাণে খারাপ লাগে, মানে বলে বোঝানোর মতো না। যাদের যাদের জ্বর সর্দি কাশি হয়েছে, এখনকার যে জ্বর সর্দি কাশিটা মারাত্মক লেভেলের খারাপ, মানে এত খারাপ যে আমি না পেরে হসপিটাল ভর্তি হতে চেয়েছিলাম, মানে না পেরে বাড়িতে সারাদিন শুয়েছিলাম। মামা পাপাই যা কিছু করার করেছে। তো এই ছিল পরিস্থিতি, সবাই একটু সাবধানে থাকবে। তো চলো আজকে বিদায় নিচ্ছি, সবাইকে টাটা।